নব্য ফ্যাসিস্ট বর্তমানে হাট দখল, বাজার দখল, ঘাট দখল করতেছে, ঠিক কিনা? আমরা যদি তাকাই, পাঁচদোনা বাজার নিয়ন্ত্রণের জন্য নিজ দলের নেতাকর্মীদেরকে নিজ দলের নেতাকর্মীরা হত্যা করেছে, ঠিক কিনা? এই শেখেরচর বাজার লেটিপুটে খাচ্ছে, ঠিক কিনা? এই শেখেরচর বাজার নিয়ন্ত্রণের জন্য নিজ দলের নেতাকর্মীদেরকে নিজ দলের নেতাকর্মীরা হত্যা করেছে, ঠিক কিনা? অতএব যে দলের কাছে নিজ দলের নেতারা নিরাপদ নয়, ওই দলের কাছে সাধারণ জনগণ নিরাপত্তায় থাকবে না, ঠিক কিনা? অতএব নিরাপত্তাহীন বাংলাদেশের জন্য এই 24-এর গণ আন্দোলন আমরা করি নাই, ঠিক কিনা? আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছি। ঢাকায় 19শে জুলাই ইসলামী যুব আন্দোলনের প্রোগ্রামে প্রকাশ্যে পুলিশের গুলিতে আমি সহ আমার হাজারো যুবক ভাইয়েরা ওই দিন ঢাকায় বাইতুল মোকাররমের উত্তর গেটে রক্তাক্ত হয়েছে এই বাংলাদেশ দেখার জন্য না, ঠিক কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপাড়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণ ইফতারে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি সহযোদ্ধা রাকিবুল হাসান, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সংগ্রামী সভাপতি, কারা নির্যাতিত নেতা কারি আবুল কাশেম, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আছেন মেহেরপাড়ার ইউনিয়নের মাটি ও মানুষ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আজকে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। আজকের এই দিনে স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছিল। আজকের এই দিনের 26শে মার্চ 1971 সনে এদেশের মানুষের উপর পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল। এদেশের মানুষের জ্ঞানী মানুষদের, পেশাজীবী, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীদেরকে ধরে ধরে নিয়ে হত্যা করা হয়েছিল 25শে মার্চের কালো রাত্রি। এরপর 27শে মার্চ ঘোষণা এলো আগামীর বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই ঘোষণার মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের ফলে 16ই ডিসেম্বর বিজয় অর্জন করি। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, 16ই ডিসেম্বর বিজয় অর্জন হয়েছে পাকিস্তানি বাহিনীর থেকে, কিন্তু এদেশের মানুষের শোষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষকে মুক্তি আমরা দিতে পারিনি, ঠিক কিনা? শেখ মুজিবুর রহমান এদেশের মস্তদে এসে বাকশাল প্রতিষ্ঠা করেছিল, ঠিক কিনা? এরপরে জিয়াউর রহমান, এরপরে ফ্যাসিস্ট স্বৈরাচার এরশাদ, একের পর এক শাসনের পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি, ঠিক কিনা? সর্বশেষ আমরা দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার জুলুম, নির্যাতন, নিপীড়ন, এমন কোনো হেন অপকর্ম নেই যে শেখ হাসিনা আলেমদের উপর প্রয়োগ করে নাই। এমনকি আমাদের নেতাকর্মীরা যারা আছি, আমাদের উপর 2টা-3টা মামলা, আমাদের নেতাকর্মী সহ অনেকেই জেল খেটেছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছেন। এবং যাদেরকে জেল জুলুম করা হয় নাই, এমন একজন মুসলমান দিনদার পাওয়া যাবে না যারা নব্য ফ্যাসিস্ট বা স্বৈরাচার শেখ হাসিনার বাহিনী দ্বারা গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে অপমান অপদস্থ হয় নাই, ঠিক কিনা? অতএব ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় ব্যানারের মাধ্যমে ঢাকায়, পল্টনে এবং জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে থেকে 19শে জুলাই, 18ই জুলাই যে সংগ্রাম করেছি, আমাদের উপর স্পষ্ট ভিডিও আছে, আমাদের উপর হেলিকপ্টার দিয়ে তারা গুলি বর্ষণ করেছিল, ঠিক কিনা? অতএব বুঝা গেল, যখন এ জাতির উপর কোনো খড়গহস্ত, কোনো জুলুম, নির্যাতন, নিপীড়ন হয়, যখন এ জাতিকে অত্যাচার, জুলুম, নির্যাতন করা হয়, যখন আল্লাহ নবীর উপর গালি দেওয়া হয়, একটি দল, একটি সংগঠন ঘরে বসে থাকতে পারে না। সেই দল হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেই নেতা হলেন পীর সাহেব চরমনাই, ঠিক কিনা? অতএব আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করার জন্য, আগামীর বাংলাদেশ শোষণ, নির্যাতন, নিপীড়ন মুক্ত করার জন্য, আগামীর বাংলাদেশ ক্ষুধা মুক্ত, দরিদ্র মুক্ত, দুঃশাসন মুক্ত বাংলাদেশ করার জন্য ইসলামী আন্দোলনকে ক্ষমতায় আনতে হবে, ঠিক কিনা?
সংগ্রামী উপস্থিতি, দুঃখ এবং পরিতাপের বিষয়, হাজারো ছাত্রের লাশের উপর দিয়ে যে বাংলাদেশ 24-এর লড়াইয়ে আমরা যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশেও নব্য ফ্যাসিস্ট, নব্য এই আওয়ামী দোসররা বর্তমানে হাট দখল, বাজার দখল, ঘাট দখল করতেছে, ঠিক কিনা? আমরা যদি তাকাই, 5 দোনা বাজার নিয়ন্ত্রণের জন্য নিজ দলের নেতাকর্মীদেরকে নিজ দলের নেতাকর্মীরা হত্যা করেছে, ঠিক কিনা? এই শেখেরচর বাজার লেটিপুটে খাচ্ছে, ঠিক কিনা? এই শেখেরচর বাজার নিয়ন্ত্রণের জন্য নিজ দলের নেতাকর্মীদেরকে নিজ দলের নেতাকর্মীরা হত্যা করেছে, ঠিক কিনা? অতএব যে দলের কাছে নিজ দলের নেতারা নিরাপদ নয়, ওই দলের কাছে সাধারণ জনগণ নিরাপত্তায় থাকবে না, ঠিক কিনা? অতএব নিরাপত্তাহীন বাংলাদেশের জন্য এই 24-এর গণ আন্দোলন আমরা করি নাই, ঠিক কিনা? আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছি। ঢাকায় 19শে জুলাই ইসলামী যুব আন্দোলনের প্রোগ্রামে প্রকাশ্যে পুলিশের গুলিতে আমি সহ আমার হাজারো যুবক ভাইয়েরা ওই দিন ঢাকায় বাইতুল মোকাররমের উত্তর গেটে রক্তাক্ত হয়েছে এই বাংলাদেশ দেখার জন্য না, ঠিক কিনা? আমি পূর্বেও বলি, প্রতিটা প্রোগ্রামেই বলি, আমার বাবা 71 সনের রণাঙ্গনে যুদ্ধ করেছে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, এদেশের মানুষকে শোষিত, নির্যাতিত, নিপীড়ন মুক্ত করার জন্য, এদেশের মানুষের ভাগ্য ফিরিয়ে আনার জন্য। ঠিক তদ্রূপভাবে আমরাও জিহাদ যুদ্ধ করেছি, 24-এর গণ আন্দোলনের সংগ্রাম করেছি এদেশের মানুষের ভাগ্য খুলে দেওয়ার জন্য, এদেশের মানুষের মুক্তির জন্য, এদেশের মানুষকে শোষিত, নির্যাতিত, নিপীড়ন মুক্ত করার জন্য, ঠিক কিনা? অতএব সংগ্রামী বন্ধুরা, আপনারা প্রস্তুত থাকবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই যে নির্দেশ দিবে, পিয়ার পদ্ধতির জন্য যদি মাঠে থাকতে হয়, যদি আন্দোলন করতে হয়, আন্দোলন সংগ্রাম করব, যুদ্ধ জিহাদ করব, তবে এদেশের মানুষের মুক্তি আমরা এনে দেব ইনশাআল্লাহ। অতএব আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করার জন্য, আগামীর বাংলাদেশ ক্ষুধা মুক্ত, দরিদ্র মুক্ত, দুঃশাসন মুক্ত বাংলাদেশ করার জন্য কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে সকল দলের ঐক্যমতে ইনশাআল্লাহ জাতীয় সরকার প্রতিষ্ঠার জন্য আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগান ইনশাআল্লাহ।